17 বছর পর রংপুরে জনসভা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার রংপুর জেলা স্কুল মাঠে আয়োজিত এই সমাবেশ ঘিরে গোটা শহর সাজানো হয়েছে ব্যানার ও ফেস্টুনে। দলীয় নেতারা জানান, সমাবেশ থেকে আসতে পারে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা। শাহবাজিদ আহমেদের তথ্যছবিতে বিস্তারিত। জামাত ইসলামীর নেতারা বলছেন, 2024 সালে ছাত্র গণ আন্দোলনে শহীদ আবু সাইদের খুনি সহ ফ্যাসিস্টদের বিচারের দাবি এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ ও রাজনৈতিক সংস্কারের জন্য এই জনসভা। পাশাপাশি উঠে আসবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং মানবিক বাংলাদেশ গঠন নিয়ে তাদের দলীয় অবস্থান। কিছুক্ষণ আগে আমরা বৈঠক করে পর্যালোচনা করেছি, সরেজমিনে মাঠে এসে স্টেজের উঠলাম। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আপনাদের দোয়া এবং সহযোগিতা আমাদের কাজে অনেক অগ্রগতি হয়েছে। দলের নেতাকর্মীরা জানান, সমাবেশ সফল করার জন্য তারা প্রতিটি পাড়া মহল্লায় যাচ্ছেন। তাই তারা আশা করছেন জনসভায় ঢল নামবে মানুষের। এই সমাবেশ শুধু রংপুর জেলার সমাবেশ থাকবে না, এটা একটা রংপুর অঞ্চলের সমাবেশে পরিণত হবে ইনশাআল্লাহ। 8টা জেলায় মিলে একটা বিভাগীয় সমাবেশ হবে, ইনশাআল্লাহ অনেক ভালো হবে। এমন একটা আমরা রাষ্ট্র চাই যে রাষ্ট্রের মধ্যে সবাই সমান অধিকারে বাঁচতে পারবে। জনসভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধান বক্তা থাকবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। এছাড়াও বক্তৃতা করবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সহ জামাত শিবিরের কেন্দ্রীয় নেতারা। এই জনসভা ব্যতিক্রমী এই জন্যই, যেখানে আমাদের সম্মানিত আমির জামাত, যিনি আপনারা জানেন যে এই অভ্যুত্থানের পর মানবিক বাংলাদেশ গড়ার জন্য, বৈষম্যহীন সমাজ গড়ার জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে যাচ্ছেন এবং বলিষ্ঠ কণ্ঠস্বরে বক্তব্য রাখছেন যে দলমত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে আসুন আমরা একটা ঐক্যবদ্ধ জাতি গঠন করি এবং একটা সুন্দর দেশ বিনির্মাণ করি। আমাদের প্রত্যাশা, উত্তর অঞ্চলের মানুষের আশা ভরসা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, ভারসাম্যপূর্ণ রাষ্ট্র গড়ার অঙ্গীকার নিয়ে আমাদের এই জনসভা। শুক্রবার রংপুর জেলা স্কুল মাঠে বেলা 3টায় জনসভা অনুষ্ঠিত হবে। শাহবাজিদ আহমেদ, 71, রংপুর।